তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলি। খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমি আমার ঝুলি খুলে যে গল্প বইটি বের করেছি সেটি হলো স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের রাম ও কৃষ্ণ। বইটিকে আমি কয়েকটি খণ্ডে ভাগ করে পাঠ করছি। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োদা। অদ্ভুত পূজা। শ্রীরামকৃষ্ণ তখন মা কালীকে কেবল মন্দিরেই না, নিজের ভেতর সব মানুষের, সব প্রাণীর, সব কিছুর ভেতর দেখতে পেতেন। তার আগে যুগে যুগে কত মুনি, ঋষি, সাধক এভাবে সকলের ভেতর ভগবানকে দেখেছেন। একদিন পুজোর সময় মন্দিরে একটা বিড়াল ঢুকলো। তার ভেতর মা কালীকে দেখতে পেয়ে খাবি মা বলে শ্রীরামকৃষ্ণ বিড়ালটিকে ভোগের লুচি খাইয়ে দিলেন। এমন অনেক কিছু করতে লাগলো। মামার কাণ্ড দেখে হৃদয় ভয়ে তটস্থ। কালীবাড়ির কেউ যদি এসব দেখে ফেলে কি হবে তাহলে? তা একদিন কালীবাড়ির কর্মচারীরা সব দেখে ফেললো আর খবর পাঠালো মথুরবাবু ও রাসমণির কাছে। ছোট ভট্টাচার্য পুজো করছেন না অনাচার করছেন? কালীবাড়ির লোকেরা শ্রীরামকৃষ্ণকে ছোট ভট্টাচার্য বলতো, রামকুমারের ভাই বলে। মথুরবাবু তো শ্রীরামকৃষ্ণকে জানতেন। তিনি বলে পাঠালেন, ছোট ভট্টাচার্য যেমন পুজো করছেন তেমনই করুন, তাকে কেউ কিছু বলো না, আমি গিয়ে দেখছি। মথুরবাবু কাউকে কিছু খবর না দিয়ে একদিন কালীবাড়ি এলেন। সব দেখলেন, দেখে মুগ্ধ হলেন। বুঝলেন শ্রীরামকৃষ্ণ এখন মাকে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন, তাই এসব করছেন। ভাবলেন এতদিনে মন্দির প্রতিষ্ঠা সার্থক হলো। বাইরে থেকে বারবার মা কালীকে ও শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে ফিরে গেলেন তিনি। ফিরে গিয়ে কর্মচারীদের জানালেন, ছোট ভট্টাচার্য যেমন খুশি পুজো করুন, তাকে কেউ কিছু বলো না, কেউ বাধা দিও না। শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর দর্শন লাভ। শ্রীরামকৃষ্ণ বেশি দিন আর পুজো করতে পারলেন না। তাঁর খুড়তুতো দাদা রামতারক মা কালীর পূজক হলেন। শ্রীরামকৃষ্ণ তাকে হরধারী বলতেন। মা কালী তো ভগবানের একটি মাত্র রূপ নয়, একটি মাত্র নাম নয়, তাঁর অনেক রূপ, অনেক নাম। কালী, দুর্গা, শিব, নারায়ণ, রাম, কৃষ্ণ, সীতা দেবী, আল্লাহ, গড প্রভৃতি কত নামে কত রূপে মানুষ একই ভগবানকে ডাকে, তাকে সেই রূপে দেখতেও পায়। ভগবানকে মা কালী রূপে দেখার পর শ্রীরামকৃষ্ণ তাকে অন্য সব রূপেও দেখতে চাইলেন। মানুষ যত ভাবে ভগবানকে দেখেছে, একে একে সেসব ভাবেই দেখতে চাইলেন। প্রথমে মনে পড়ল রঘুবীর বা রামচন্দ্রের কথা। ছেলেবেলায় সেই রূপেই তিনি ভগবানের পুজো করেছেন। দিনরাত তখন রঘুবীরের চিন্তা করতে লাগলেন। মহাবীর রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত, নিজেকে তাঁরই মতো ভাবতে লাগলেন। মন মুখ এক করে ব্যাকুল হয়ে ডাকলে যে যে রূপে ভগবানকে দেখতে চায় সেই রূপেই তিনি দেখা দেন। শ্রীরামকৃষ্ণকেও রামচন্দ্র রূপে দেখা দিলেন একদিন। এই সময় একদিন পঞ্চবটী তলায় বসে আছেন। এমন সময় সীতা দেবীকে দেখতে পেলেন। প্রথমে সীতা দেবী বলে বুঝতে পারেননি, ভাবছেন ইনি কে। এই সময় কোথা থেকে একটা হনুমান উপ করে এসে তাঁর পায়ে লুটিয়ে পড়ল। তখন বুঝলেন ইনি সীতা দেবী। শ্রীরামকৃষ্ণের বিবাহ। কামারপুকুরে চন্দ্রমণির কাছে খবর পৌঁছল যে তাঁর ছেলে পাগল হয়ে গেছে, কাজকর্ম করে না, দিনরাত শুধু মা মা বলে বা রঘুবীর রঘুবীর বলে কাঁদে। চন্দ্রমণি ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণকে কামারপুকুরে আনালেন। ভাবলেন ছেলের বিয়ে দিই, তাহলে শান্ত হবে, সংসারে মন বসবে। বিয়ের কথায় শ্রীরামকৃষ্ণ আপত্তি তো করলেনই না, বরং বললেন, জয়রামবাটির মুখুজ্জেদের বাড়িতে খোঁজো, সেখানে কোণে কুটো বাঁধা হয়ে আছে। কুটো বাঁধা হয়ে আছে মানে আগে থেকেই ঠিক হয়ে আছে। সত্যিই সেখানে কোণে পাওয়া গেল।
জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের 5 বছরের কন্যা সারদামণির সঙ্গে 24 বছরের শ্রীরামকৃষ্ণের বিয়ে হয়ে গেল। চন্দ্রমণি গরিব, বৌমাকে গয়না কোত্থেকে দেবেন? লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার নেওয়া হলো, বিয়ের পর ফেরত দেওয়া যাবে, তাই দিয়ে সাজিয়ে সারদা দেবীকে কামারপুকুর নিয়ে আসা হলো। গয়না ফেরত দিতে হবে, চন্দ্রমণি ভেবে আকুল। ওইটুকু মেয়ের গা থেকে কোন প্রাণে গয়না খুলবেন? তা শ্রীরামকৃষ্ণই সে ব্যবস্থা করলেন। রাত্রে সারদা দেবী ঘুমুলে তাঁর গা থেকে গয়নাগুলি খুলে নিলেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পরে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। সীতা দেবীকে যখন দেখেছিলেন তিনি তাঁর হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। সারদা দেবীকে ঠিক তেমনই বালা গড়িয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন কিনা যিনি সীতা দেবী হয়ে এসেছিলেন তিনি এবার সারদা দেবী হয়ে এসেছেন। নানা পথ ধরে ভগবানের কাছে যাওয়া। বিয়ের পর শ্রীরামকৃষ্ণ 1 বছর 7 মাস কামারপুকুরে রইলেন। তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে মা কালীর পুজো শুরু করলেন, কিন্তু বেশি দিন পুজো করতে পারলেন না। আবার মা মা বলে কাঁদা শুরু হলো। এরপর থেকে একটা নতুন ব্যাপার আরম্ভ হলো। ধরো খেলতে খেলতে তুমি তোমার মায়ের কাছ থেকে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছো। তারপর যখন খেয়াল হলো তখন মায়ের কাছে ফেরার জন্য ব্যাকুল হলে। তখন মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলে। ফেরার পথ চেনো না, কোন পথটা সোজা তা জানো না। পথ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যাবে এমনও কেউ নেই। কাঁদতে কাঁদতে ছুটছ। এমন সময় মা তোমার কান্না শুনতে পেয়ে ছুটে এগিয়ে এসে তোমাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেলেন। আবার ধরো মায়ের কাছে ফেরার জন্য যখন কাঁদছ তখন এমন কেউ এসে গেল সেখানে যে তোমার বাড়ি আগে গেছে, সেখানে ফেরার পথ চেনে, কোন পথ ধরে তাড়াতাড়ি সহজে ফেরা যায় জানে। সে সঙ্গে নিয়ে তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে গেল। তেমনই শ্রীরামকৃষ্ণ এতদিন একা ভগবানের দিকে ব্যাকুল হয়ে ছুটে তাঁর কাছে পৌঁছেছেন। ভগবানের কাছে নিজে গেছেন, যাবার পথ চেনেন, এমন কেউ তাকে সঙ্গে করে পথ দেখিয়ে নিয়ে যাননি। এখন থেকে সেই রকম সব লোক আসতে লাগলেন, এদের গুরু বলে। যেসব পথ ধরে আগে বহু লোক ভগবান লাভ করেছে তারা এসে একে একে সেই সব পথ দিয়ে তাকে সেখানে নিয়ে যেতে লাগলেন। প্রথমে এলেন ভৈরবী ব্রাহ্মণ। তন্ত্রমতে সাধনা। শ্রীরামকৃষ্ণ একদিন কালীবাড়ির ফুলবাগানে ফুল তুলছিলেন মাকে সাজাবেন বলে। ফুলবাগানটি গঙ্গার একেবারে কিনারায়। এমন সময় দেখেন বকুলতলার ঘাটে একখানা নৌকো ভিড়ল। নৌকো থেকে নেমে একজন ভৈরবী চাঁদনির দিকে গেলেন। ফুল তোলার পর ঘরে ফিরে এসে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে ডেকে বললেন, ভৈরবীকে এখানে নিয়ে আয়। হৃদয় বললে, তোমায় চেনে না, মেয়ে মানুষ, ডাকলে আসবে কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, আমার নাম করে ডাক, তাহলেই আসবে। সত্যই ডাকা মাত্র এলেন ভৈরবী। আরো মজার ব্যাপার, এসে শ্রীরামকৃষ্ণকে দেখেই বললেন, বাবা, তোমাকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম। মা বলেছেন তোমাকে তন্ত্রমতে সাধন শেখাতে হবে। তন্ত্রমতে সাধন মানে ভগবানকে সকলের মা ভেবে, জগৎজননী ভেবে তাঁকে পাবার সাধনা করা। মা কালী, তারা, দুর্গা, সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন রূপে মাকে ভেবে সেই সব রূপে মায়ের দেখা পাবার জন্য বিভিন্ন সাধনা আছে। মায়ের কাছে পৌঁছবার বিভিন্ন পথ আছে। ভৈরবী শ্রীরামকৃষ্ণকে দিয়ে একে একে তন্ত্রের সব সাধনা করালেন। শ্রীরামকৃষ্ণ আগেই তো ব্যাকুল হয়ে একা ছুটে মা কালীর কাছে পৌঁছেছিলেন। এখন নানা পথ ধরে ভৈরবী তাঁকে সেখানেই নিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ সেসব পথ দিয়ে নিজে চলে দেখলেন, সব পথ দিয়ে সেই একই মায়ের কাছে পৌঁছানো যায়। একই মাকে নানা রূপে দেখা যায়। ভৈরবী ব্রাহ্মণী বললেন, শ্রীরামকৃষ্ণ অবতার। বললেন, চৈতন্য দেবী আবার এসেছেন। পণ্ডিতদের সভা ডাকিয়ে সে কথা সবাইকে বোঝালেন। বৈষ্ণব মতে সাধনা।
এরপর শ্রী রামকৃষ্ণের ইচ্ছে হলো বৈষ্ণবরা যেসব পথ দিয়ে ভগবানের কাছে যান, যেভাবে ভগবানকে দেখেন, সেসব পথ দিয়ে গিয়ে সেভাবে তাঁকে দেখবেন। ভৈরবী সেসব পথও চিনতেন। শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কথা মতো চলে ভগবানকে শ্রীকৃষ্ণ রূপে ও শ্রী রাধা রূপে দেখলেন। এই সময় দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলায় একজন সাধু এলেন। তিনি ভগবানকে শ্রী রামচন্দ্র রূপে ডাকতেন। অদ্ভুত সাধু, কিন্তু রামচন্দ্রের কোনো মূর্তি বা ছবি ছিল না তাঁর কাছে, কেবল একখানি পুঁথি ছিল। মাঝে মাঝে সেটি খুলে দেখতেন আর কাঁদতেন। এ তো বেশ মজার সাধু। শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির দিকে যাওয়া আসার পথে দেখেন আর ভাবেন, ওর পুঁথিতে কি লেখা আছে দেখতে হবে। একদিন দেখতে চাইলেন, সাধুটি দেখালেন। শ্রী রামকৃষ্ণ দেখেন পুঁথির সব পাতায় কেবল ওং রাম লেখা, আর কিছু লেখা নেই। শ্রী রামকৃষ্ণ বললেন, এ আবার কেমন শাস্ত্র তোমার, সব পাতায় কেবল রাম নাম লেখা? সাধুটি বললেন, রাম তো ভগবান, তিনিই তো জগতের সব কিছু হয়েছেন, শাস্ত্রও তো তিনি, কাজেই তাঁর নাম পড়লেই তো সব শাস্ত্র পড়া হলো। বৈষ্ণবরা সাধারণত ভগবানকে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে ডাকেন। কেউ তাকে নিজের প্রভু বলে, কেউ স্বামী বলে, কেউ বন্ধু বলে, কেউ বা নিজের ছেলে বলেও ভাবেন। যেভাবেই হোক, তাকে খুব ভালোবাসায় অতি আপনজন বলে ভাবাই হলো আসল কথা। শ্রী রামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও সেভাবে তাকে দেখতে চেয়েছিলেন। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।